আপনি কি কখনো ভেবে দেখেছেন? আপনি দোয়া করেন, চাকরি চান, রিজিক চান, সমস্যার সমাধান চান, কিন্তু কিছুই যেন খুলছে না। আপনি কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গেছেন, আকাশের দরজা ঠিক কখন খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে, রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে? আমি দোয়া কবুল করব। কে আছে আমার কাছে চাইবে? আমি তাকে দেব। এটাই সেই সময় যখন ফজর আসে, যখন আকাশ খোলা থাকে, যখন আল্লাহ নিজে ডাক দেন। ভাবুন, আপনি অনেক কষ্টে একটি অফিসে গেলেন। ম্যানেজার নিজে বললেন, ভাই, আজ সকাল 5টা থেকে 6টার মধ্যে এলে তোমার সব সমস্যার সমাধান করে দেব। আপনি রাতভর অপেক্ষা করলেন, কিন্তু ভোরে ঘুমে চোখ খুলে না। সময় পার হয়ে গেল। পরে গিয়ে শুনলেন, সরি, সময় শেষ। বলুন তো, এই আফসোস কি আপনি ভুলতে পারবেন? ঠিক এভাবেই প্রতিদিন ফজরের সময় আল্লাহ নিজে ডাক দেন, আর আমরা ঘুমে পড়ে থাকি। তারপর সারাদিন বলি, হে আল্লাহ, কেন আমার রিজিক আটকে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়েও উত্তম। সুবহানাল্লাহ! যে নামাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়া থেকেও দামি বললেন। আপনি কি বুঝতে পারছেন আমরা কি হারাচ্ছি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত এমন গুরুত্ব দিতেন যে এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর সাহাবীরা রাতে কাজ, পাহারা, যুদ্ধ সব শেষ করেও ফজরের আগে ঘুমাতেন না। কারণ তারা জানতেন এই সময়টাই জীবনের সবচেয়ে দামি সময়। আজ আমরা এই দামি সময়টাকেই সবচেয়ে সহজেই হারিয়ে দিই। ফজর শুধু একটি নামাজ নয়, ফজর হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। যেদিন আপনি সাড়া দেন, রিজিক সহজ হয়, মন শান্ত হয়, দোয়া কবুলের দরজা খুলে যায়। যেদিন দেন না, আপনি নিজেই নিজের দরজায় তালা লাগান। আজ আপনি জানলেন ফজর মানে আকাশ খোলা থাকা। কিন্তু পর্ব 4 এ আপনি জানবেন এমন একটি হাদিস যা শুনলে আপনি ভয় পাবেন। কারণ সেখানে বলা হয়েছে ফজর মিস করলে মানুষ ধীরে ধীরে কাজের দলে চলে যায়। আপনি কি সত্যিই জানতে চান ফজর মিস করার পরিণতি কত ভয়ঙ্কর? তাহলে অপেক্ষা করুন, ফজর আমাকে পড়তেই হবে পর্ব 4। এই পর্ব আপনাকে কাঁপিয়ে দেবে।